হ্যাঁ গো, মেয়েটা তো জ্বর কমছে না। 104-এর উপর জ্বর, কি করি বলো তো? আমি তো আর ডাক্তার নই, বাড়িতে ডাক্তার হচ্ছে তাকে জিজ্ঞেস করো। কি করে জ্বরটা বাঁধালো বলো দেখি। কাল পর্যন্ত দিবি ভালোই তো ছিল। না মেজদা, ভালো ছিল না। তখন তো আমি ছিলাম না বাড়িতে, তাই আমি জানি না যে দাদা ওকে নিয়ে বকাবকি করেছেন। কাল সারাদিন সারা রাত কিচ্ছু খায়নি। রূপু অনেক খাওয়ানোর চেষ্টা করেছে কিন্তু পারেনি। আর ও তো রূপুর সাথেই শোয়ে। রূপুই বলল কাল রাত থেকেই ধুম জ্বর। দাদা, কালকে মনে হয় ডোজটা বেশি হয়ে গেছে। কিসের ডোজ? না, ওই তুমি কালকে বললে না যে যাই বলো বাবু, ওই মেয়েটা তো তোমাকে এই বাড়িতে সবার চেয়ে বেশি ভালোবাসে। তোমার ওই অত বকাঝকাটাও ঠিক হজম করতে পারেনি। ওর কাছ থেকে তো ফোনে ওষুধ জেনে দিয়েছি, কিন্তু জ্বর তো কমার নাম নেই। সে এক জায়গাতেই দাঁড়িয়ে আছে। দীপু তো আবার এই সময় দিল্লি গেছে সেমিনারে। ওর বসা থাকলে তো 7 দিন থাকবে, এটা চিকিৎসা হবে না। আরে না না, কি বলো, অতদিন ফেলে রাখা যাবে নাকি? আমি তো ভাবছিলাম আজকালের মধ্যেই ডাক্তারের কাছে নিয়ে যাই। এই কথাগুলো আমার সামনে বলছো কেন তোমরা? আমি তো আর ডাক্তার দেখাতে বারণ করিনি। পাড়ায় তো গুপ্ত ডাক্তার রয়েছে, তাকে গিয়ে দেখাও না। দাদা, তুমি তো জানো মেয়েটার কি জেদ। তুমি না বলে ডাক্তারের কাছে যাবে না ও। ডাক্তার কাছে না যাবে আমি গিয়ে বলতে পারবো। দিদিভাই, ও দিদিভাই, দুধ বালি তো বানালাম, কিন্তু মেয়ে খাবে কি? বাপরে কি সাংঘাতিক মেয়ে গো, 1.5টা দিন প্রায় না খেয়ে বসে আছে। এ বাড়িতে যার কথাও সবচেয়ে বেশি শোনে আমাদের রূপু, তার কথা অব্দি শুনছে না গো। রূপু কত করে বলছে খাওয়ার কথা, হাঁ পর্যন্ত করছে না একবার। গো, তুমি আমার একটা কথা বলো তো, কাল তুমি অত রাগ করলে কেন ওর উপরে? কি করেছিল এমনও? না না বৌদি, আমার মনে হচ্ছে দাদা ওই প্রেশারের ওষুধটা নিয়ম করে খাচ্ছে না। প্রেশারটা বেড়েছে। এই দীপু আসলে ভালো করে চেক করাতে হবে। বলছি, তুমি একবার বললে যদি মেয়েটা মুখে কিছু দেয় বা ডাক্তারের কাছে যেতে রাজি হয়, তাহলে ক্ষতি কি বাপু? একবার বলতে। বিরক্ত করো না তো, যাও নিজেদের কাছে যাও। হ্যাঁ, ওইটুকু একটা 3 আঙুলের মেয়ে, তার কাছে গিয়ে এখন আমাকে মাথা না মাথা। কেন দাদা, অন্য সময় তো কত তুচ্ছ কারণেও মেয়েটার কাছে মাথা নোয়ান। যা আমরা কেউ পারিনি তা তো ওই করেছে দাদা। আপনাকে সিগারেট খাওয়া ছাড়িয়েছে। কবেই তো ওর কাছে মাথা খুইয়ে বসে আছেন, আজ আবার নতুন কি হলো? আমি না বললে যদি না খায়, খাবে না। আমি না বলে যদি ডাক্তার না দেখায়, না দেখাক। দেখি না কতদিন না খেয়ে থাকতে পারে, আর কতদিন চিকিৎসা না করিয়ে বিছানায় শুয়ে থাকতে পারে। ও বাবা, ওকে চেনো না? ও ভাঙবে তবু মাচকাবে না। ওকে যে সে মেয়ে নাকি? এদিকে আমার তো ভয় হচ্ছে, চারিদিকে যা ডেঙ্গি হচ্ছে, সেরকম যদি কিছু হয় তাহলে তো হয়েছে। রোজই তো কেউ না কেউ মারা যাচ্ছে ডেঙ্গিতে। বলো না গো, শুনলেই ভয়ে হাত পা একেবারে পেটের মধ্যে সেদিয়ে যাচ্ছে। রক্তটা পরীক্ষা করানো দরকার ইমিডিয়েটলি। কে এলো এখন আবার? ট্যাক্সির হর্ন না? কি জানি, বুঝতে পারছি না। আমাদের গাড়ি শব্দ হলো মনে হচ্ছে তো। কি ব্যাপার, তুমি অফিস থেকে চলে এলে যে? বড় আসতে হলো। রূপু ফোন করেছিল, বলল যে বাহাকে ডাক্তার দেখাতে নিয়ে যেতে হবে। তার জন্য তোমার অফিস থেকে চলে আসার কি হলো? আমরা তো এখানে আছি নাকি? আর রূপু কি বাগান ডেকে নিয়ে এলো কে জানে। একবার জিজ্ঞেস করার প্রয়োজন মনে করেন। তোমাদের ভরসাতেই তো 2টো দিন কেটে গেল। ভরসা রাখবার মতো কিছু করতে পারলে কি তোমরা? মানে
কি বলতে চাও তুমি? আমরা কাল থেকে তাকে খাওয়ানোর চেষ্টা করছি না? রূপু, ও তো বাচ্চা মেয়ে নয় না, জোর করে তো খাওয়ানো যাবে না। মেজ কাকিমণি, চারিদিকে মহামারীর মতো ডেঙ্গি হচ্ছে, তার মধ্যে মেয়েটার এরকম হাই ফিভার, কিছুতেই জ্বর কমছে না। তোমরা সারাদিন ধরে একটা ব্লাড টেস্ট করানোর ব্যবস্থা করতে পেরেছো? পরের বাড়িতে থাকতে এসে মেয়েটা যদি প্রাণে মারা যায় তাহলে কি করবে মা? নিজেদের বিবেকের কাছে নিজেরা অন্তত পরিষ্কার থাকো। তুই এসব কি বলছিস রূপু? ভুলভাল কথা। আমরা তখন এই নিয়ে এখানে আলোচনা করছিলাম। তোমরা শুধু আলোচনাই করছিলে মেজকামণি। আলোচনা করলে আর যাই হোক অসুখ সারে না কখনো। দাঁড়া তো, এটা নিয়ে তো আলোচনা করার কি আছে? আর বাহা কোথায়? বাহা, তুমি রেডি হয়েছো? আমি ট্যাক্সি নিয়ে এসেছি। দাদা ভাই, বাহা সমানে জেদ করে বসে আছো, কিছুতেই ডাক্তার দেখাতে যাবে না। আমি অনেক করে বুঝিয়েছি। ও বলছে ও নাকি বাড়ি যাবে, ওর মায়ের কাছে যাবে। এই আবার কি অদ্ভুত কথা? আমার কাছে যাবে মানে? এই অবস্থা একা যাবে কি করে? দাদা ভাই, আমি ওকে অনেক করে রাজি করিয়েছি। আমি বলেছি যে আমি ওকে নিয়ে পলাশবনি যাবো, বুঝেছিস? ওকে অন্তত তো বাড়ি থেকে বের করানো যাক, তারপর নিশ্চয় ও রাস্তায় বেশি জেদাজেদি করবে না। তুই যখন আমাকে ফোনটা করলি একটু আগেই করতে পারতিস। আরে আমি তো ভাবছিলাম যদি প্যারাসিটামল জাতীয় ওষুধ দিয়ে জ্বরটা একটু কমানো যায়। তারপরে এটা অপেক্ষা করছিলাম যদি ওকে বুঝিয়ে সুঝিয়ে রাজি করিয়ে যদি নিয়ে যেতে পারি, তাই। দিদি, বাহা, রূপু দিদি, বাহা, এই তো বাহা, আমি নিয়ে যাবো তোকে। আমি এক্ষুনি তোকে নিয়ে পলাশবনি যাবো। হ্যাঁ, এই একদিনের মধ্যে শরীরের কিরকম অবস্থা করেছো তুমি? তোমার খুব শরীর খারাপ লাগছে, খুব কষ্ট হচ্ছে বুঝি? মানে জল তেষ্টা পাচ্ছে আর গায়ে হাত পায়ে খুব ব্যথা হচ্ছে, তাই তো? না না, মোর কোনো কষ্টটা হচ্ছে না। দেখি। ওমা, ও তো গা একেবারে পুড়ে যাচ্ছে রে। হ্যাঁ, তোদের সঙ্গে আমি যাবো। চল। মেজকামণি, আমি তো বাহাকে নিয়ে পলাশবনিতে যাচ্ছি। আমি নিয়ে যাই না ওকে পলাশবনিতে। বলো বাবু, মো যেছে কিনে এতদিন ধরে মো দুদিকের মিলা জ্বালাইছে তো তুই তো একটা শিক্ষাটা হইন যাচ্ছে। ও ছোট লোকগুলানকে কোনোদিন মাথাতে চড়াইতে লাই রে। এই কথাটা তুই একেবারে লিখে ঠিক তো বলেছিস, একেবারে ঠিক তো বলেছিস। বাহা, ওর দেখি। বাহা, সেন্সলেস হয়ে গেছে। কি দেখি? বাহা, এই বাহা,
আয় বাহা দেখি, আয় বাহা। বলছি শিগগির অ্যাম্বুলেন্সে কল কর, হাসপাতালে নিয়ে যেতে হবে এক্ষুনি। বলছি মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু